হ্যাঁ রে রাজু, তুই তো মোনাকে খুব ভালোবাসিস, কিন্তু ওর ভালোবাসার উপর আমার একটু সন্দেহ আছে বুঝলি। তোর পয়সাকেই আমার মনে হয় ও ভালোবাসে। কেননা আমি ওর লক্ষণটা দেখেছি, বুঝতে পারলি। আমার কিন্তু সন্দেহ আছে ভাই, তুই তো তোকে অন্ধের মতো তুই ওকে ভালোবাসিস, কিন্তু আমি তুই আমার বন্ধু, ওর জন্য আমি তোকে বলতেছি এই কথাগুলো, বুঝতে পারলি তুই। দেখ, তুই যেটা বলছিস ওটা কি করে আমি বুঝতে পারবো বল? ওই তো আমাকে খুবই ভালোবাসে, আমাকে তো প্রতিদিন আই লাভ ইউ বলে। তারপরে যে আছে, আমার সঙ্গে প্রতিদিন ঘুরতে যায়, বেড়াতে যায়, আর আমাকে বিয়েও করবে বলেছে। কি করে ওটা প্রমাণ করবো যে ও আমাকে ভালোবাসে না? ও তো আমাকে ঠিকই ভালোবাসে। বল না, তুই বল কি করে করবো? দেখ, আমার কাছে একটা প্ল্যান আছে বুঝলি। তোদের থেকে তো আমরা একটু গরিব তো। আমি না একটা প্ল্যান সাজিয়েছি। তুই বলবি আমার ফ্যাক্টরি, আমার বাবার যত ফ্যাক্টরি আছে না, সবগুলো সব জ্বলে পুড়ে একদম রাস্তায় চলে এসেছি আমরা। যত সব পাওনাদার, যত সব লোন ব্যাংকের লোক এসে আমাদের তাড়া করছে। আমি কি করবো, এরকম একটা বাহানা করবি দেখ, তারপরে সোজাসুজি সামনাসামনি চলে আসবে। কালকে ডাক ওকে, ইডেন গার্ডেনে ডাক, তারপরে না এই সেই না তো মেন হাইওয়েতে ডাক না। হ্যাঁ, ওখানেই ভালো হবে। কি বলছিস তুই? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। হ্যাঁ, তাই হবে। ঠিক আছে, তাহলে আমি ওকে ফোন করে বলে দিচ্ছি, বুঝতে পারলি? হ্যাঁ, ঠিক আছে, ওকে। মোনা, আমি তোমাকে বলছি কি, শোনো। তুমি না একটু চলে আসো না, কালকে আমরা দেখা করবো অন্য জায়গায়। একটু হাইওয়ের পাশে চলে আসবে। সত্যি বলছি, ভীষণ আমার তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, আর আমার দেখারও তোমার ইচ্ছে হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? কি ব্যাপার, মোনাটা এখনো আসছে না কেন? আধ ঘন্টা হয়ে অপেক্ষা করছি। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার কিন্তু। টেন টেন, আমি চলে এসেছি। বলো, কেমন আমি তোমাকে চমকে দিলাম? চলে এসে তাড়াতাড়ি দেখো কত তাড়াতাড়ি এসেছি আমি। হ্যাঁ, তাড়াতাড়ি এসছি। এতক্ষণ ধরে আমি বসে আছি, আধ ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, মেজাজ আমার গরম হয়েছে, এমনি বেশি বকো না। হ্যাঁ। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, সরি, আমারই ভুল। রাজু, তোর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে বুঝলি। এত তাড়াহুড়ো করে এসেছিস, আবার হাঁপাচ্ছিস। কি কথা আছে বল। এত হাঁপিয়ে তাড়াহুড়ো করে না এলেই পারতি, ফোনে বলে দিতে পারতি। কথাটা শুনলি না তুই বেহুশ হয়ে পড়ে যাবি। জানিস কি হয়েছে? তোদের যত সব বড় বড় ফ্যাক্টরি ছিল, দুটো, হ্যাঁ, তালকুড়ায় একটা, একটা বাজিলপুরে, দুটোই সব একদম পুড়ে তছনছ হয়ে গেছে। আর তোর বাবা একবারে বেহুশ হয়ে গেছে, তোর বাবার হার্ট অ্যাটাক চলে এসছে বুঝলি কিনা। কি করব ভাবতে পারছি না, ওই জন্য দৌড়ে আমি চলে এলাম তোর কাছে। কি বলিস তুই? এ কি হয়েছে রে? আমি তো পথে বসে গেলাম। হায় রে, হায় রে, হায় রে, হায় রে, হায় রে। কি হায় রে, আমি কি করব? আমি কিছু ভেবে পাচ্ছি না এখন। আমার কে নিজের থাকবে, আর কে পর হবে? আর কি হবে আমার এখন? বাবা বলছে সারা টাক করে গেছে, এই দুনিয়া থেকে চলে গেছে রে। এখন আমার কি হবে? মোনা, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ মোনা, তুমি তো আছো, তুমি আমার সাথ দিও প্লিজ। কি বলছো, তোমার মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি, হ্যাঁ? আমি একটা মডেল মেয়ে, আমি বড় লোকের সঙ্গে প্রেম করতাম, বড় লোককে ভালোবাসতাম। এখন তুমি ভিখারি হয়ে গেছো, এখন তোমাকে আমি ভালোবাসবো? কখনো হতে পারে না। সুজয়কে আমি ভালোবাসবো। সুজয় এখন বড় লোক, আমি ওকেই ভালোবাসবো। হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি না। চল ভাগ। সুজয়, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখলি তো রাজু, দেখলি আমার সন্ধ্যাটা ঠিক হলো, দেখলি। আরে তোকে ভালোবাসে না ও, তোর ধন সম্পত্তিকে ভালোবাসে, দেখলি তো। এটা তো প্ল্যান ছিল রে আমাদের। তোমার আসল চেহারাটা আমি বুঝতে পারতাম না যদি আমার বন্ধু আমার না সাথ দিত। ধোকাবাজ, তুই আমার সঙ্গে আর কোনোদিন দেখা করবি না, নাহলে তোর মেরে হাড়গুলো ভেঙে দেবো আমি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। সত্যি আমি পয়সার জন্য, আমি টাকা পয়সার জন্য, আমি ধন সম্পত্তির জন্য অন্ধ হয়ে গেছিলাম, আমাকে ক্ষমা করে দাও না। না, ধোকাবাজকে আমি ক্ষমা করি না, কোনোদিন ক্ষমা করি না, কখনো ক্ষমা করি না। আর হ্যাঁ বন্ধুরা, আপনারাও যারা ভালোবাসেন, ভালোবাসবেন জেনে শুনে। আর অন্যের ভালোবাসা পেয়ে মা বাবাকে ছেড়ে দেবেন না, মা বাবার ভালোবাসাকে দূর করে দেবেন না। তো আপনারা মা বাবাকে ভালোবাসবেন, আর মা বাবার পছন্দতেই বিয়ে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা লাইক করে দেবেন যদি ভালো লাগে তো।